আমাদের রাজবাড়ী ফরিদপুরকে আমি শ্রদ্ধা জানাই। ফরিদপুর যে নিয়ম আছে আমাদের সেই নিয়মেই দেন, আমরা তার নিয়মের বাইরে। 30 টাকা 40 টাকা চাঁদা নেই, জুলুম অত্যাচার করে টাকা পয়সা নিছে। বর্তমানে সরকার আসছে, আমরা তাদের আস্থা রেখে আমরা পার্কিং বন্ধ রাখছিলাম। তারপরে জেলা প্রশাসন ডেকে নিয়ে একটা নির্ধারণ করছে 25 টাকা আমরা দিতেছিলাম। বর্তমানে প্লেট করতেছে, প্লেটের দামে তার টাকা ধার্য করা হয়েছে। এই টাকা দেওয়ার মতো আমার ড্রাইভারের কোনো সমর্থন নাই। তারা দিন গেলে 500 টাকা কামাই করে। দেখা গেল কারেন্ট বিল দিয়ে বা ব্যাটারির টাকা দিয়ে তারা 1 টাকা পাই নিতে পারে না। এখন এই মুহূর্তে যদি তারা 5,000 টাকা ধার্য করে তাহলে কোনো ড্রাইভার 5,000 টাকা দেওয়ার মতো সমর্থন রাখে না। এরা কত চাচ্ছে? আমরা বেশি হচ্ছে 2,000 টাকার উপরে আমরা করতে পারবো না। 2,000 হলেই জুলুম। তারপরেও আমরা আইনকে সম্মান করি, জেলা প্রশাসনকে সম্মান করি, তাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা আমাদের তারা যদি 2,000 টাকা ধার্য করে তাহলে আমরা সহানুভূতি দেখাবো এবং আমরা খুশি হবো। সেই টাকাটা খাওয়াইছে আমরা এই কমিটি মানি না। এখন আমাদের দাবি পুনরায় নতুন কোনো কমিটি হবে, আমাদেরকে নিয়ন্ত্রণে বসতে হবে, আমাদের পেটে দাম কমাতে হবে। আমাদের বিশাল মহোদয়ের কাছে আবেদন যে আমাদের এই দাবিটা সে যেন আমাদের মধ্যে সহমত দেখিয়ে যেন আমাদের দাবিটা পূরণ করে দেন। তার কাছে শুধু আমাদের এইটুকু চাওয়া, আর কিছু চাওয়ার নাই। ধন্যবাদ। আমাদের এখানে তার 2 গুণ টাকা নেবে, আমাদের কাছ থেকে দাবি জানাচ্ছে। আমরা সেই টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা সকলে মিলিত হয়ে ডিসি অফিসে আসছিলাম। আমরা স্যারের সাথে স্মারকলিপি জমা দিচ্ছি। স্যার আমাদের বলছে আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখতেছি। অবশ্যই আরও বলছি যে এরা যে টাকাটা নিচ্ছে তারা পার্সোনাল অফিস করছে, আমরা সেই অফিসের মাধ্যমে টাকা দিতে চাচ্ছি না। আমরা যাবো পৌরসভায়, পৌরসভায় টাকা দেবো, পৌরসভা থেকে প্লেট নিয়ে চলে আসবে, তাতে কোনো ঝামেলা থাকবে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা চলাচল করতে পারবো। পার্শ্ববর্তী জেলার সাথে যে অ্যামাউন্ট অন্যান্য জেলার যে প্লেটের কত টাকা নেই আসে